আয়োজনে আমাদের আজকের আয়োজন গ্রামার সিস্টেমের সেন্টেন্স কানেক্টরসে। আমরা এর আগে সেন্টেন্স কানেক্টরসের 3টা ক্লাস করেছি। আজকে আমাদের 4th নম্বর ক্লাস। যারা এইচএসসি অথবা এসএসসি দিবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই গ্রামারটা। আমরা পিছনের ক্লাসগুলোতে বলে ফেলেছি যে সেন্টেন্স কানেক্টরস আসলে কি। তারপর আমরা এই ক্লাসে একটু বলতেছি সেন্টেন্স কানেক্টরস এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটা দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সকে সংযুক্ত অথবা বিয়োজিত করে। তোমরা যারা অবশ্যই পিছনের ক্লাসগুলো না পেয়েছো তারা অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখে নেবা। আর আজকে আমরা যে সেন্টেন্স কানেক্টরসগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে দেখো আজকে আমরা 4টা সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব। মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন আর হচ্ছে বিসাইডস। এই 4টা শব্দের অর্থ একই, তাছাড়া ওদের কিন্তু আরো এই অর্থে ব্যবহার হতে এই 4টা সেন্টেন্স কানেক্টরস ইউজ হয় অথবা ব্যবহার হয়। তোমরা দেখো আমরা যদি এটা আসলে এই রোলটা মনে রাখার জন্য তোমরা কি মনে রাখবা, যা পূর্বে বলা হয়েছে, ধরো পূর্বে কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, তার সম্পর্কে তুমি আরো একটু বাড়িয়ে বলতে চাচ্ছ, এমন একটা লাইন যদি তুমি পাও, ওইখানেই এই 4টা সেন্টেন্স কানেক্টরস যে কোনো একটা তুমি ইউজ করতে পারবা। মানে আমার পূর্বের লাইনগুলোতে একটা সম্পর্কে অনেকবার বলা হয়েছে বা অনেক কিছু বলা হয়েছে, ঠিক তারপরে লাইনে তুমি আরো একটা জিনিস এটা সম্পর্কে বলতে চাচ্ছ, তাহলে তুমি এই 4টা সেন্টেন্স কানেক্টরস যে কোনো একটি ব্যবহার করতে পারবা। আসলে আমরা একটা উদাহরণগুলো একটু দেখি ক্লিয়ার হই। দেখো, ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। ভ্রমণ আমাদের জীবনে কি একটা গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ। দেখো, ইট হেল্প আস টু লার্ন, এটা আমাদের সাহায্য করে টু লার্ন, শিখতে, মেনি থিংস প্র্যাকটিক্যালি, মানে বাস্তবিক ক্ষেত্রে অনেক কিছু শিখতে সাহায্য করে। তার মানে এটা দেখো দুইটা তথ্য এর আগে দেওয়া হয়েছে, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আর এটা আমাদের শিখতে সাহায্য করে প্র্যাকটিক্যালি বা বাস্তবিক ক্ষেত্রে অনেক কিছু শিখতে সাহায্য করে। দেখো পরের লাইনে কি বলেছে, ইট অলসো রিমুভস আওয়ার মনোটনি, এটা আমাদের একঘেয়েমিকে দূর করে। তারপরে পরের লাইনে আরো একটা তথ্য দিছি আর এইখানে ড্যাশ দেওয়া হয়েছে। এরকম যখন দেওয়া থাকবে তখন আমরা এখানে যে কোনো একটা ইউজ করতেই পারি। তো সেই ক্ষেত্রে তুমি মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন যেটা তোমার খুশি তুমি সেটা ইউজ করতে পারো। মোর ওভার ওদের কিন্তু বা আরো, ইট অলসো রিমুভস আওয়ার মনোটনি। তাহলে কি বোঝা গেল বলো তো, যে এখানে যে প্রথম লাইনগুলোতে একটা ব্যাপার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে, সেটা সম্পর্কে যদি আরেকটা অতিরিক্ত তথ্য পরের লাইনে থাকে এবং তার আগে যদি আমাদের কানেক্টরস ইউজ করতে হয় তাহলে আমরা এই 4টা কানেক্টরস যে কোনো একটা ইউজ করতে পারবো। এবার আসছে আমরা দেখো পরের সেন্টেন্সটা। দেখো, there are certain jobs in the country such as the jobs of a pilot, a mail carrier, a telephone operator, etc. where English is very essential. দেখো কিছু জবের ক্ষেত্রে আছে আমাদের দেশে, বিশেষ করে কি কি জব, পাইলট, তারপর মেল ক্যারিয়ার অথবা টেলিফোন অপারেটর যারা কাজ করে তাদের কিন্তু ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের ইংরেজি দরকারি হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো ড্যাশ এ স্টুডেন্ট উইশিং টু গো অ্যাব্রড, এবং স্টুডেন্টরা যদি বিদেশে পড়তে যেতে হয় মাস্ট অলসো লার্ন ইংলিশ, তাহলে কিন্তু তাকে ইংরেজি শিখতে হয়। তার মানে দেখো একটা তথ্য আগের লাইনে দেওয়া আছে, আবার আরেকটা তথ্য পরের লাইনে দিয়ে দিয়েছে। তাহলে মাস্টার যে আমাদের কানেক্টরসটা ইউজ করতে হবে মোরওভার অথবা বিসাইডস, তুমি যেটা দাও কোনো সমস্যা নেই, বিসাইডস। দেখছো, তাহলে কি শিখলাম আমরা? দেখো যে একটি বিষয় সম্পর্কে আগের লাইনগুলোতে যদি তথ্য দেওয়া হয়, ওই তথ্যকে যদি আবার আরো বাড়িয়ে বলা হয় বা আরেকটা লাইন আমি বাড়িয়ে বলতে চাচ্ছি বা আমার প্যাসেজে অথবা শূন্যস্থানে পরের লাইনটায় আরেকটা তথ্য বাড়তি দিয়েছে, তাহলে ওইখানে যদি আমাদের কানেক্টরস ইউজ করতে বলে তাহলে আমরা মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন অথবা বিসাইডস এই 4টার যে কোনো একটা ইউজ করব। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আর অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিংক দেওয়া আছে, তোমরা সেইটা থেকে যারা পিছনের ক্লাসগুলো পাও নাই অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবা। আশা করি তোমাদের উপকার হবে। আল্লাহ হাফেজ।